bee is the most hardworking animal in the world. সুপ্রিয় বন্ধুরা, সিরাজগঞ্জের বোয়ালিয়া বিল থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই মৌমাছি সবচাইতে পরিশ্রমী একটা প্রাণী এবং এরা কখনো অলসতাকে প্রায়োরিটি দেয় না। এরা সবসময় নিজের খাবার সঞ্চয় করে এবং এই সঞ্চয়ের জন্য কিন্তু তারা সর্বদাই ব্যাকুল হয়ে থাকে। পবিত্র কোরআনেও কিন্তু রয়েছে এই মৌমাছির উপকারিতা সম্পর্কে এবং মধুর উপকারিতা সম্পর্কে। এই মৌমাছি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। প্রতিটি মৌচাকে 60,000 থেকে 1 লাখ পর্যন্ত মৌমাছি সেখানে বিরাজমান থাকে। মধুতে প্রপিলাস লিকুইড নামে একটা অ্যান্টিসেপটিক রয়েছে যেটা মানুষের ভ্যাকসিন হিসাবে কাজ করে এবং এই মৌমাছিতে 2টি স্টমাক রয়েছে। একটি স্টমাকে সে নিজের জন্য খাদ্য সঞ্চয় করে এবং আরেকটি স্টমাকে যে এই মধুটা রাখে, যে মধুটাতে পর্যাপ্ত পরিমাণ ঔষধি গুণ রয়েছে। কার্ল ব্রন ফ্রিজি 1973 সালে বিজ ড্যান্সিং নামে বই লিখে সে নোবেল পুরস্কার পেয়েছে এবং এই মৌমাছির জীবনী নিয়ে অনেক গবেষণা করেছে। একটা গবেষণায় উঠে এসেছে যদি এই মৌমাছি পৃথিবীতে না থাকে তাহলে কিন্তু মানুষ 3 থেকে 4 বছর বেঁচে থাকবে। যদিও তথ্যটি পুরো সত্যতা এখনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এটা সত্য যে মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ খুব বেশি দিন বাঁচবে না। আমরা এখন কথা বলবো, এখানে একজন সফল খামারি রয়েছে, আমরা কাকার সাথে কথা বলবো। কত বছর হলো আপনি এই মৌচাকের সাথে জড়িত আছেন? 18 বছর হয়েছে। আপনার এখানে কতগুলো বাক্স রয়েছে? বাক্সে 110টা। প্রতিটি বাক্সতে কয়টা করে ফ্রেম আছে? 8টা-9টা ফ্রেমে যদি পূর্ণাঙ্গ মধু হয়ে যায় সেক্ষেত্রে কত কেজি করে হতে পারে? একটা বাক্স তাও সর্বোচ্চ 5 কেজি হবে। সব সরিষা মধু? সব সরিষা মধু। সরিষা মধুর রংটা কেমন হয়? সরিষা মধুর রংটা হয় হলো সাদা। কেমন সাদা হয়? আমরা এগুলা বাক্সর মৌমাছি শুধু মেশিনে বাই করি, আর যারা যেগুলা মৌমাছি গাছের চাক ওরা শুধু আদা কাটলে পারে ওই চিপা বাহারে হলুদ হয়। কি কারণে? ওই কেউ বলে গু আর আমরা গু বলি, ওটা হলো পরাগান অর্থাৎ পোলেন। ওটা আদা চেপে এই কারণে ওই পরাগান্ড হয় হলে রং হয়। আর আমরা শুধু মেশিনে বাইরে আদের কোনো পশ্চদ আমরা বাই খাই না, শুধু মেশিনের দ্বারা বাই করার কারণে হলো মধুটা সাদা হয়। আর সর্ষে ফুলে মধু যে কোনো চাকে কাটেন বাক্স দান একটু 100% জমবে। আর এবং লিচুর ফুলে মধু, ধনিয়া কালো জিরা মধু, এগুলো মধু কোনো সময় জমে না। এই খাঁচাগুলোতে যে মধুগুলো আছে এর মধ্যে তো কোনো ন্যাচারালি মানে প্রকৃতি ছাড়া অন্য কোনো মেডিসিন বা অন্য কোনো খাবার এগুলো তো ব্যবহার না না না, এটা একদম খাঁটি মধু। এটা একদম খাঁটি মধু। এখন কোনো মেডিসিন কোনো খাবার নাই। খাবার দিতে হয় ওই বর্ষার 3 মাস, ওই সময় চিনি খাবার দিতে হয়। কিন্তু এখন কোনো মেডিসিন যদি খাবার দেন আপনি তাও খাবে না। এরকম কি কোনো ধারণা আছে যে এই প্রতিটা মৌমাছি কত বছর করে বেঁচে থাকে বা এখান থেকে মরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, মরে, অবশ্যই মরে। সেই ক্ষেত্রে যদি মরে যায় তাহলে তো আপনাদের এই মৌমাছি ডিম দিচ্ছে, রানী ডিম দিতেছে, রাজা রানী আছে। একটা রানী পুরো বয়সের সময়, দীর্ঘ বয়সের সময় একটা রানী দিন 3000 ডিম দেয়। আচ্ছা, ওই 3000 ধরে আজকের দিনে ডিম দিচ্ছে, আজকের থেকে 21 দিন পরে ওই বাচ্চাটা জন্ম হয়। লাখি মৌ খাবার এখানে আছে 110টা কলোনি, যে কলোনি সেটাই বাক্স। একদম যাবো ইনশাল্লাহ শরীয়তপুর, অর্থাৎ ধনিয়া কালো জিরা ওখান থেকে শেষ করে আল্লাহ দিনে আটে যাবো নাটোরে লিচুর মধু। ওটা হচ্ছে বোম্বাই আর আটে হচ্ছে দিনাজপুর, 2টাই লিচু। ওখান থেকে লিচু শেষ করে ইনশাল্লাহ যাই আমরা ঠাকুরগাঁও। ধনিয়া এই সরিষা পরে হবে ধনিয়া কালো জিরা পরে হচ্ছে আপনার লিচু পরে ওখানেও দিনাজপুরে লিচু হয়। আর এই একটা বাক্স একটাই রানী থাকে। বিক্রি আমরা খুচরা মূল্য বিক্রি করি 4,500 টাকা কেজি। আর এবং কোম্পানি আমাদের বিভিন্ন এই মেরিল কোম্পানি, কয়ার কোম্পানি, ডাবর কোম্পানি এরা নেয় হলো 9-10 হাজার টাকা মন। দর্শক, আমরা জানি প্রতিটি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে, কুইন বিস, মেল বিস এন্ড ওয়ার্কার বিস। এবং ওয়ার্কার বিস এবং কুইন বিস এরা সাধারণত কুইন বিসের নেতৃত্বে তাদের ওয়ার্কিং এরিয়ায় থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। এই রানী বা মহিলা মৌমাছি যেগুলো আছে সেগুলোই কিন্তু মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং পুরুষ মৌমাছি যেগুলো আছে সেগুলো সাধারণত প্রজননের জন্যই। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের বোয়ালিয়ার এই লাকি মৌ খামার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা এই খামারে কাকার ভবিষ্যৎ উন্নতি কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।